হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য রাইডার প্রোগ্রেস। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো তোমরা তো জানো সবাই যে আমি একটা ক্যামেরা নিয়ে নিয়েছি। তো তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে ক্যামেরার দাম কত, আর ক্যামেরার মধ্যে কী কী ফেসিলিটি আছে, আর আমি এই ক্যামেরাটাই কেন নিলাম, আর ক্যামেরার সাথে কি কি দিয়েছে অ্যাক্সেসরিজ, তো সব কিছু তোমাদের বলতে চলেছি। আর তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখে নাও আগে ক্যামেরাটা, ঠিক আছে? তো আমি কোনোদিনও রিভিউ ভিডিও করিনি, তো জানি না ভিডিও কীরকম হবে। আমি একা একা করতেছি, তো তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? আমি নিয়েছিলাম কম্বো সিরিজ, ঠিক আছে? মানে অনলি যদি তুমি ক্যামেরা নাও, ক্যামেরা জাস্ট খালি ক্যামেরার সাথে একটা চেন মাউন্ট থাকবে আর একটা ব্যাটারি থাকবে, জাস্ট এটা, ঠিক আছে? আর আমি নিয়েছিলাম কম্বো সিরিজ, তার জন্য আমাকে এত কিছু জিনিস দিয়ে দিয়েছে। এটা হলো ক্যামেরা, তার সাথে দিয়েছে এরকম মাউন্ট দুটা, তার সাথে এটা, আর ব্যাটারি দিয়েছে আমাকে 3টা ব্যাটারি, ঠিক আছে? মানে ক্যামেরাতে লাগা আছে একটা ব্যাটারি, এইখানে দেখো এখানে 2টা ব্যাটারিতে ফুল চার্জ। মানে আমি কম্বো সিরিজ নিলে 3টা ব্যাটারি দিয়ে দিবে। আর ব্যাটারি ব্যাকআপ চার্জ কত, তো সব কিছু তোমাদের বলতে চলেছি। তোমরা ভিডিওটা জাস্ট অবশ্যই দেখতে থাকো। আর চ্যানেলটা তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে যারা যারা দেখতেছো, যারা যারা এখনও ফলো করো অবশ্যই ফলো করো। বিশেষ করে আমি এই ক্যামেরাটাই কেন বলো তো নিলাম, কারণ এই ক্যামেরাটার মধ্যে মানে কোয়ালিটি একদম ভালো আছে। এটা নিউ ভার্জন, তো ডিজেআই অ্যাকটিয়ন 6 ডিজের ক্যামেরাটা। তো 5 ছিল, 5 আমি নেই, 4 ছিল, ওটাও আমি নিই, একদম ডাইরেক্ট নিউ ভার্জনে নিয়ে নিলাম আমি, ঠিক আছে? চলো তোমাদের ক্যামেরাটা একটু অন করে দেখিয়ে দিচ্ছি। আমি একা একা ভিডিও করতেছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? দেখো ক্যামেরা অন হয়ে গেছে, এদিকে দেখে নাও, দেখতে পাচ্ছ? তো তোমাদের আমি ভিডিও একটু টেস্ট করে দেখিয়ে দেবো যে ভিডিও কীরকম আসতেছে, সব কিছু তোমাদের আজকে বলতে চলেছি। বিশেষ করে এই ক্যামেরার সবচেয়ে থেকে একটা ফিচার ভালো লেগেছে আমার, যেটা হলো এখানে তোমার 50 GB ইন্টারনাল স্টোরেজ দেখতে পারবে, ঠিক আছে? মানে তুমি যদি মেমোরি কার্ড না নিয়ে আসো, তাহলে অটোমেটিক এটা দিয়ে ভিডিও করতে পারবে, মানে ভিডিও করা কিন্তু থামবে না, ঠিক আছে? বিশেষ করে এই ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ, মানে আমি তো ক্যামেরা নিয়ে আর অনেক দিন হয়ে গেছে, তো চালিয়ে আমি দেখতেছি। তো এই ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ মানে একটা ব্যাটারি দিয়ে তুমি ম্যাক্সিমাম 3.5 ঘন্টার মতো রেকর্ড করে নিতে পারবো। আর আমি যে মাইক নিয়েছিলাম DJI Mini 2, তো ওইটার ব্যাটারি ব্যাকআপ ম্যাক্সিমাম 6 ঘন্টার মতন তোমরা রেকর্ড করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ DJI Mini 2, ঠিক আছে? এই মাইকটা, তো মাইকের সাথে একটা দেখতে পাচ্ছ চুম্বক দিয়েছে, কতটা বিভৎস পাওয়ারফুল কিন্তু এটা চুম্বক। দেখো জাস্ট সামনে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ? বিভৎস পাওয়ারফুল কিন্তু। তো এটা দিয়ে আমি হেলমেটের মধ্যে মাউন্ট করেছি, ঠিক আছে? তো চলো আমি এটা কানেক্ট করে তারপর ক্যামেরা দিয়ে তোমাদের সাথে কথা বলতেছি, তোমরা জাস্ট ভিডিও কোয়ালিটি দেখো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, সো এখন যে আমি কথা বলতেছি, এখন ক্যামেরা আমি চালু করেছি, ক্যামেরা দিয়ে কথা বলতেছি। আর ভয়েস আসতেছে, এই যে মাইক নিয়েছি আমি DJI Mini 2, তো এই মাইক দিয়ে আমি কথা বলতেছি। তো ভয়েস কোয়ালিটি কীরকম আসতেছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট, তোমরা অবশ্যই কিন্তু জানাও যে কোয়ালিটি কীরকম আসতেছে। আর বিশেষ করে এই ক্যামেরা আমি যেটা দিয়ে শ্যুট করতেছি এখন, তো এই ক্যামেরার দাম কত নিয়েছে জানো? মানে তোমরা যদি জাস্ট অনলি ক্যামেরা নাও তাহলে পড়বে 42,000 টাকা। আর যদি তোমার কম্বো সিরিজ নাও, কম্বো সিরিজ নিলে পড়বে 52,000 টাকা, মানে 10,000 টাকা তোমাকে এক্সট্রা দিতে হবে। আর আমি তো অফারে নিয়েছি, আগস্টের অফারে, তার জন্য আমার 52,000 টাকা পড়েছে। আর এখন তো দাম বেড়ে গেছে, এখন 55,000 টাকা হয়ে গেছে। আমি এই ক্যামেরাটাই কেন বলো তো নিলাম, কারণ 5 নেওয়ার কথা ছিল, তো 5 নিয়ে তারপর 5 মানে ওটা ওল্ড ভার্জন হয়ে গেছে, তো এটা নিউ ভার্জন। তো 5 নেওয়ার পর কিছুদিন পর যদি আবার খারাপ হয়ে যাবে, আর 5-এর একটু কোয়ালিটিও একটু খারাপ, তো তার জন্য আমি এই ক্যামেরাটাই নিয়ে নিয়েছি। আর এই ক্যামেরার সত্যি কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি। এই ক্যামেরাটা নেওয়ার কারণ একটাই, কারণ আমি এত টাকা দিয়ে একটা ক্যামেরা নিচ্ছি, কারণ তোমরা যদি 5 নাও, 5-এর দাম ম্যাক্সিমাম 35,000 টাকার মতন পড়ে যাবে। তো আমি ভাবলাম যে 5-এর থেকে আমি 6টাই নিয়ে নিই, কারণ একটা ক্যামেরা নিব, তো ক্যামেরা তো বারবার নিতে পারবো না, একটাই ক্যামেরায় নিতে পারবো, তার জন্য আমি 6 নিয়ে নিলাম। আর বিশেষ করে এই ক্যামেরা নিয়ে নিলাম যাতে ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর যাতে আমাকে আর ক্যামেরার কোনো চিন্তা করতে হয় না, তার জন্য এই ক্যামেরাটাই নিয়ে নিলাম আমি। চলো আমি বাইকের সাথে কিছু হেলমেটে মাউন্ট করে তারপর তোমাদের সাথে কিছু কথা বলতেছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কিন্তু। তো আমি ক্যামেরা হেলমেটের মধ্যে মাউন্ট করে নিয়েছি, তো চলো এখানে যাচ্ছে। আর তোমাদের এই জিনিসটা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কত বড় দিয়েছে, ঠিক আছে? দেখো কত বড়, ঠিক আছে? এটা তো আমি তোমাদের খুলাতে পারছি না, কারণ একা একা আমি চলে আসছি, তো ক্যামেরা কে ধরবে আর এটা খুলাবে কে? দেখো দেখো মাটি থেকে একদম পুরো আমার বুকের সেম হয়ে গেছে, ঠিক আছে? দেখো কত বড়, ঠিক আছে? এত বড় একটা স্টিক মাউন্ট দিয়ে দিয়েছে।
তো চলো দেখো, তো এটা ব্যাগে রাখি, ব্যাগে রেখে তারপর এখান থেকে বেরোচ্ছি আর তোমাদের একটু রাইড দেখিয়ে দিচ্ছি আমি, আর কোয়ালিটি কীরকম আসতেছে সব কিছু তোমাদের শেয়ার করতেছি। তোমরা জাস্ট ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কিন্তু। ও বাইকে বসে কোয়ালিটি কীরকম আসতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আর মাইকের কোয়ালিটি কীরকম আসতেছে, ভয়েস কোয়ালিটি, ওটাও কমেন্ট করে জানাও তোমরা। চলো আমি ব্রিজের ওখানে যাচ্ছি, এখন গিয়ে তোমাদের প্রপার দেখিয়ে দিচ্ছি। এখন ব্রিজের এখানে চলে আসলাম আর এখন আমি রেকর্ড করতেছি 1080x60। তো কোয়ালিটি কীরকম আসতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এই ক্যামেরাতে 4K রেজুলেশন, 8K রেজুলেশনও আছে। তো 4K 8Kতে আমি ভিডিও শ্যুট করতেছি না, আর 4K 8Kতে ভিডিও শ্যুট করলে ভিডিও এডিট করার সময় একটু সমস্যা দেয়, তার জন্য আমি ওই 4K 8Kতে ভিডিও শ্যুট করতেছি না। তোমাদের 4Kটা একটু দেখিয়ে দেবো আমি। তো এই ক্যামেরাতে আমি আরেকটা সুবিধা পেয়েছি, সেটা হলো এর মাইক যে আমি ইউজ করতেছি সেটা হলো ব্লুটুথ কানেক্টিভিটি মাইক, DJI। তো তার জন্য আরেকটা আলাদা একটা সুবিধা হয়েছে। চলো তোমাদের আমি কি সুবিধা হয়েছে ওটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দাঁড়াও এখানে দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি হেলমেটে মাউন্ট করেছি, মাউন্ট করে তোমাদের সাথে কথা বলতেছি। দেখো আমি ক্যামেরাটা কীভাবে খুলতেছি, ঠিক আছে? দেখো জাস্ট 2 সেকেন্ডের মধ্যে আমি ক্যামেরাটা খুলে নিলাম, ঠিক আছে? আর মাইক যে আমি ইউজ করতেছি, মাইক আছে কিন্তু হেলমেটের ভিতরে, তো তার জন্য আমি এখন তোমাদের সাথে কথা বলতে পারতেছি এইভাবে, ঠিক আছে? আর মানে এটা ওয়্যার ছাড়া মাইক, ঠিক আছে? মানে বাকি যেগুলো তোমরা গোপ্রো যদি নাও, গোপ্রোতে তোমরা তার দিয়ে একদম পুরো অ্যাডাপ্টার লাগিয়ে তারপর মাইক কানেক্ট হবে, মানে যখন তখন তোমরা ক্যামেরা খুলতে পারবে না। আর এখন আমি এখানে ক্যামেরা খুলে তোমাদের সাথে কথা বলতেছি। দেখো এখন আবার সেট করবো কীভাবে, মানে জাস্ট খালি 2 সেকেন্ডের মধ্যে সেট হয়ে যাবে, ঠিক আছে? এই যে ক্যামেরা নিলাম, এখানে রাখলাম, দেখো সেট আপ হয়ে গেল, ঠিক আছে? এই যে মোটো ব্লগিং সেট আপে চলে এলাম। দেখো আবার খুলে নিচ্ছি আমি, দেখো 2 সেকেন্ড না গেলো না, জাস্ট খুলে গেল, ঠিক আছে? তো এটার সুবিধা আমি এটাই পেয়েছি, কারণ কোনো জায়গায় যদি আমার ভিডিও করতে হয় তখন আমি যখন তখন ক্যামেরা খুলে আবার ভিডিও করতে পারবো আর আবার সেট করতে পারবো। তো এই ক্যামেরাতে আমি এটাই সুবিধা পেয়েছি। তো বিশেষ করে আমার যে মাইক নিয়েছে এটার দাম প্রাইস কিন্তু তোমাদের এখনও বলিনি। আমার মাইকের প্রাইস নিয়েছে 5,500 টাকা। তো ক্যামেরার দাম নিয়েছে 52,000 আর মাইকের দাম নিয়েছে 5,500। তো টোটাল পড়ে গেল আমার 57,500, মানে টোটাল আমার অ্যাক্সেসরিজ মিলিয়ে পড়ে গেছে 57,500। তো অবশ্যই একটু তোমরা সাপোর্ট করো, ঠিক আছে? একটু লাইক করো ভিডিওতে, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর এত দামি একটা ক্যামেরা নিলাম। তো তোমরা অবশ্যই কিন্তু সাপোর্ট করো একটু, ঠিক আছে? কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে? আজকে যে ভিডিওটা বানাচ্ছি আমি একা একা চলে এলাম, তো ভিডিও বানাতে একটু অসুবিধা হচ্ছে, তাও বানাচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? এই যে দেখো বাইক, তো কোয়ালিটি কীরকম আসতেছে অবশ্যই জানাও কিন্তু কমেন্ট করে। আর এখন এই ক্যামেরা নিয়ে প্রতিদিনই ভিডিও আসতে চলেছে, ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো চলো আজকে এটুকুই, ঠিক আছে? চলো হেলমেটে মাউন্ট করে নিই আগে। দেখো জাস্ট 2 সেকেন্ডের মধ্যে মাউন্ট হয়ে গেল। এখন বাড়িতে যাবো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তো রাতের বেলা কোয়ালিটি কীরকম আসতেছে, আর এখন আমি রেকর্ড করতেছি 4K 60 FPS তক। কোয়ালিটি কীরকম আসতেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের আমি রাতের বেলা একটু ভিডিও শ্যুট করে দেখিয়ে দিলাম, আর দেখি বাজারের মধ্যে কীরকম আসে আর ভিডিওর মধ্যে স্টেবিলিটি কীরকম আসতেছে অবশ্যই কিন্তু জানাও। জাস্ট আজকে নর্মাল এই ক্যামেরাটা টেস্ট করার জন্য আসলাম, তো তোমাদের পুরো টেস্ট করে দেখিয়ে দিলাম। আর বলবে যে লো লাইটের মধ্যে কোয়ালিটি দারুণ আসতেছে, মনে হয় আমি তো ক্যামেরাতে দেখতে পাচ্ছি দারুণ আসতেছে। আমি ভিডিও এডিট করার সময় আরও দেখতে পারবো ভালো করে। চলো গাইস বাড়িতে যাওয়া যাক। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে যারা যারা ভিডিওটা দেখতেছো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর ফেসবুক থেকে যারা যারা দেখতেছো তো অবশ্যই ফলো করো। চলো এখন ডাইরেক্ট বাড়িতে চলে যাব। আর ক্যামেরা নিয়ে আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেবো, মানে এখন অনেক রকমের ভিডিও আসার বাকি আছে। আর ক্যামেরাটা নিয়ে আমি আরও তোমাদের কিছু কথা বলবো অন্য কোনো ভিডিওতে। তো আজকে এইটুকুই, ঠিক আছে? তো টাটা, লাভ ইউ অল।